আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আমার আজকের ভিডিও হলো আমড়ার খোসা দিয়ে খুব ভালো একটা রেসিপি তৈরি করা, যে রেসিপিটা সবারই কিন্তু খুবই পছন্দ। আর আমড়ার খোসার এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু আর কখনোই আমড়ার খোসা ফেলে দিবেন না। তো চলুন কিভাবে এই ফেলে দেওয়া আমড়ার খোসা দিয়ে রেসিপি তৈরি করা যায় দেখে নিন। আমি প্রথমে এই যে দেখুন 8-10 পিস আমড়া নিয়ে নিয়েছি, আর এই আমড়াগুলো ধুয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলো থেকে খোসাটা আলাদা করে নেব। এর জন্য একটা বটি নিয়েছি আর নেব একটা আমড়া। প্রথমে দুই মাথায় যেভাবে কেটে ফেলে দেব। এরপর এই যে দেখুন খোসাটা এভাবে ছড়িয়ে নেব। এই যে দেখুন খোসাটা এভাবে আলাদা করে নেব। এই যে দেখুন একটা আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমড়াটা আমি একটা পাত্রে রেখে দেব। একইভাবে আরেকটা আমড়া নিয়ে যে প্রথমে দুই মাথাটা কেটে নেব, এরপর আমড়ার খোসাটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন আমড়ার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমড়াটা পাত্রে রেখে দেব আর খোসাটা এই একইভাবে আমি সব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন এই যে দেখুন সব আমড়ার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো আমড়াগুলো আমি রেখে দেবো। আমড়াগুলো রেখে দেবো অন্য রেসিপি করার জন্য। আর খোসাটা নিয়ে নেব। এই যে দেখুন এই খোসাটা নিয়ে এখন ভালো করে আমি ধুয়ে নেব। এই যে দেখুন খোসাগুলো ধোয়ার জন্য একটা বল নিয়ে নিয়েছি আর বলের মধ্যে সব খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে এই খোসার মধ্যে আমি পানি দিয়ে দেব। এই যে দেখুন পানি দিয়ে আমি এই আমড়ার খোসাটা 3-4 বার ভালো করে ধুয়ে নেব। এভাবে ভালো করে খোসাটা ধুয়ে নিতে হবে। অনেক সময় আমড়ার গায়ে অনেক বালি ধুলোবালি লেগে থাকে, এই জন্য অবশ্যই দেখবেন যে আমড়ার খোসাটা ভালো করে ধুয়ে নিতে হবে। তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। রেসিপি করার সময় বালি কিচকিচ করবে, এই জন্য অবশ্যই আমড়াটা এভাবে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এই যে 4 বার এভাবে আমড়ার খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমড়ার খোসাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই খোসাটা সেদ্ধ করে নেব। প্রথমে চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এই পাতিলে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ পানি দিলে হবে। আর আপনারা যদি খোসার পরিমাণটা বেশি নেন তাহলে অবশ্যই পানির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখন আমড়ার খোসাটা দিয়ে এই যে দেখুন এভাবে আমড়ার সাথে ভালো করে মিশিয়ে দেব। তো আমড়ার খোসাটা দিয়ে আমি এই যে দেখুন এভাবে পানির ভিতরে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। খুব বেশি কুক করার দরকার নেই, 5 মিনিট কুক করলেই কিন্তু এই আমড়ার খোসাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর এই যে দেখুন আমড়ার খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভিতরে কিন্তু খুব বেশি পানি নেই। এই যে দেখুন হালকা হালকা পানি আছে। এখন এই খোসাটা আমি একটু ঠান্ডা করে নেব। এখন এই আমড়ার খোসা রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এই জন্য চুলায় আবারও পাতিল বসিয়ে দিয়েছি। এখন এই পাতিলটা গরম হলে এই যে দেখুন আমি এখানে 1 চামচ গোটা জিরা, 1 চামচ ধনিয়া আর 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এই যে দেখুন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এটা ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখনই দেখবেন যে একটা সুগন্ধ বের হচ্ছে তখনই এটা মনে করবেন যে ভাজা হয়ে গেছে, নামাই নেবেন। এই যে দেখুন এখন আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। এখন এই মশলাটা ঠান্ডা করে বেটে নেব। এই যে দেখুন আমি এখন এই মশলাটা বেটে নিয়েছি। এই মশলাটা কিন্তু আদা বাটা করে বেটে নেব, খুব বেশি ফিনিশ করে বাটবো না, আদা ভাঙা করে বেটে নেব। এখন চলে যাব সেদ্ধ করে রাখা সেই আমড়ার খোসার কাছে। এটা আমি এখন ব্লেন্ড করে নেব। এই জন্য এই যে দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করে আমড়ার খোসাটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর দেব কয়েক পিস রসুন। এই যে দেখুন কয়েক পিস রসুনের গোটা রসুন দিয়ে দেবো। দিয়ে এখন মিক্সার জারটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্ট করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখন একটা বাটিতে এই যে এই পেস্টটা ঢেলে নিয়েছি।
আর এই দেখুন এই পেস্টটা কিন্তু একবারে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। পেস্ট করে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এক সাইডে রেখে আবারও চুলায় চলে যাব। চুলায় এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এই পাতিলে এই যে দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, 2 চামচ সরিষার তেল দিয়ে দেবো। এখন এই তেলটা একটু গরম হলে এই যে দেখুন এই আমড়ার খোসার পেস্টটা দিয়ে দেবো। আমড়ার খোসার পেস্টটা দিয়ে এই যে দেখুন একটু তেলের সাথে এভাবে ভালো করে মিশাই দেবো। এরপর দেবো এখানে এই যে আধা চামচ লবণ, আর দেবো আধা চামচ হলুদের গুঁড়ো, আর দেবো আধা চামচ মরিচের গুঁড়ো। এখন সব উপকরণগুলো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব এই যে দেখুন মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমায়ে বাড়াইয়ে দিতে পারেন। তো আমি এই যে এখানে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেব। চিনি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই টাইমটা অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে ভালো করে কুক করে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পর কিন্তু এই আমড়ার খোসাটা একটু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট আবারও কুক করে নেব। আর এই 5 মিনিটেই কিন্তু আমার এই আমড়ার খোসার রেসিপিটি হয়ে যাবে। অবশ্যই এই টাইমটা চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে আসছি। আর এই 5 মিনিটে কিন্তু আমি আরো একবার নাড়াচাড়া করে দিয়েছি। 5 মিনিট পরে যে দেখুন আমার এই আমড়ার খোসার রেসিপিটি কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর মনে হচ্ছে একবারে জেলি জেলি তৈরি হয়ে যাচ্ছে। তো এখন এই যে দেখুন আমি এভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে জেলির মতো হয়ে গেছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর দেখুন একবারে জেলি হয়ে গেছে। তো আমড়ার খোসা আমরা কিন্তু আমড়াটা খাই আর খোসাটা ফেলে দিই, কিন্তু আমার এই রেসিপি দেখার পর আপনারা কিন্তু আর এই আমড়ার খোসাটা ফেলে দেবেন না। আমড়ার খোসাটা না ফেলে এভাবে অল্প উপকরণ দিয়ে যদি জেলি বানিয়ে রাখেন তাহলে কিন্তু বাচ্চারা রুটির সাথে কিংবা পাউরুটির সাথে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো এখন এই পর্যায়ে এসে এই যে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এভাবে ভালো করে জেলির সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এই জেলিটা যদি অনেক দিন যাবত রাখতে চান তাহলে কিন্তু এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। আর যদি না রাখতে চান সেক্ষেত্রে ভিনেগার দেওয়ার দরকার নেই। তো এই আমড়ার খোসার এই জেলিটা কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা বড়রা খুবই পছন্দ করে। তো এই আমি যেহেতু অল্প জেলি বানাইছি এটা কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে। তারপরও আমি এই যে দেখুন 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিয়েও এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে কুক করে নিই। এখন এই যে দেখুন ভিনেগার দিয়ে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে নামাই নেবো। এই যে দেখুন আমার এই জেলিটা একবারে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই জেলিটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার। রুটির সাথে পাউরুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি এখন থেকে আপনারাও আপনার খোসা না ফেলে এভাবে জেলি বানিয়ে সংসারে অনেক টাকা বাঁচাতে পারেন। আর এই জেলিটা দেখুন আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই জেলিটা কিন্তু বাজারের কেনা জেলির থেকে কোনো অংশে কম হয়নি, বরং বাজারে কেনা জেলির মতোই কিন্তু দেখাচ্ছে। আর এই জেলিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। ছোট বড় সবারই কিন্তু এই জেলিটা খুবই পছন্দ। তো আশা করছি আমার এই আমড়ার খোসার জেলি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।